মহিলা যদি ঘরের বউ খারাপ হয়, এর চাইতে জাহান্নাম দুনিয়াতে আর নাই। যারা যারা ঠিক কইছে তাদের বউ জ্বালায় আছে, ঠিক না? আরে আবার নবীজি বলেন, আল্লাহু আকবার বলেন। আবার নবীজি বলেছেন, আজ দুনিয়া কুল্লুহা মাতা। নবীজি বলেছেন, এই পৃথিবীর সব কিছু সম্পদ, তবে এই পৃথিবীর সেরা সম্পদ হলো সতী সাধবী স্ত্রী। আল্লাহু আকবার। অসংখ্য মা বোন এসেছেন এখানে। এই আপনারা শুনেন, মা বোনদের সম্পর্কে একটু বলে আমি আবার জান্নাতের দিকে যাব। কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। হাত নামান, লিল্লাহি তাকবীর। আচ্ছা বলেন তো দেখি, একটু মেহেরবানি করে মুখ খুলে কথা বলবেন। মহিলারা কাজ করে সংসারে কম না বেশি? হয় না, এটা আরো জোরে বলতে হবে। জবাব দেন, মহিলারা কাজ করে কম না বেশি? ঘুম থেকে মহিলারা আগে ওঠে না পুরুষেরা ওঠে? মহিলারা ওঠে। বিছানা যায় মহিলারা আগে না পুরুষেরা? পুরুষেরা আগে যায়। তাহলে মহিলারা কাজ করে, খায় কম, মার খায়। মাশাআল্লাহ, খুব ভালো। এটা ঠিক না? এই জন্য নবীজি বলেছেন, চারটা কাজ যদি নারীরা করে, মা বোনেরা এসেছেন অনেক দূর দারাজ থেকে এসেছেন, আমি স্ক্রিনের দিকে তাকিয়ে বলছি, আমি মা বোনদেরকে ছোট করবো না। আল্লাহ নবী বলেন, চারটা কাজ যে সকল নারীরা করবে, 8টা জান্নাত আল্লাহ পাক খুলে দিবেন দরজা, যেদিক দিয়ে ইচ্ছে সেদিক দিয়ে চলে যাবে। 1 নাম্বার নারীর কাজ হলো যা সালাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। নফল নামাজ পড়লে স্বামীর কাছে অনুমতি নিতে হবে। কার কাছে? কথা বলেন না আপনারা, কথা বলেন। স্বামীর কাছে অনুমতি নিতে হবে। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে, মহিলা সাহাবী এসে বললেন, হুজুর, আমার আপনার এই সাহাবীর আচরণ ভালো না, আমি যদি নামাজ পড়ি আমারে পিটায়। শুনতেছেন? কথা বলেন। কার বিরুদ্ধে অভিযোগ? হ্যাঁ মাশাআল্লাহ, মনোযোগ আছে অনেকের। সাহাবীর বিরুদ্ধে অভিযোগ যে আমি যদি নামাজ পড়ি আমার কি, রোজা রাখলে আমাকে পিটায়, এবং ফজরের নামাজ বেলা উঠলে পরে। সাহাবীর বিরুদ্ধে। সাফওয়ান বিন মুআত্তাল, বুখারীর একটি হাদিস। বিশ্বনবী বলেন, সাফওয়ান, তোমার বিরুদ্ধে যে অভিযোগ পেশ করা হয়েছে তা সত্য না মিথ্যা? বললেন যে হুজুর সত্য। তোমার স্ত্রী নামাজ পড়লে পিটাও কেন? হুজুর, আমি আমার স্ত্রীকে বলেছি যে নামাজে সূরা পড়বা একটা, ফরজ নামাজে। আমার স্ত্রী সূরা পড়ে কি? এই মহিলা আছে না নাই? জেদ করে। স্বামী যদি বলে এইদিকে, স্ত্রী যায় কি? আল্লাহর নবী বলেন, ও মহিলা, তোমাকে তো পিটানো দরকার। বললে, সাফওয়ান, তোমার বিরুদ্ধে অভিযোগ, তুমি রোজা রাখলে পিটাও কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুবক মানুষ, বিয়ে করেছি মাত্র কয়েকদিন, আমার মনের মধ্যে অনেক খায়েশ, কিন্তু আমার স্ত্রী বোঝে না, খালি নফল রোজা রাখে। নবীজি বললেন, মায়ের খাওয়া তোমার দরকার। ইসলাম কি সহজ? সুবহানাল্লাহ। বললেন যে আচ্ছা, ফজরের নামাজ তুমি বেলা উঠলে পরে কি সত্যি? যারা কাজ করে, এটা ফতোয়া নেই, এদের অধিকাংশ লোক কাজ করে। সাফওয়ান বিন মুআত্তাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কামলা দেই। এদেশে তো কামলাই বলে। আমি কামলা দেই। কামলা দেওয়ার জন্য এখান থেকে 7 ক্রস 15 কিলোমিটার দূরে আমি যাই। খুব সকালে যাই, কাজ করার পর ফিরে যখন রাত গভীর হয়ে যায়, আমি রাতের বেলায় ঘুমাই। ফজর আযানের সময় অধিকাংশ সময় জাগ্রত হতে পারি না। আমি যখন জাগি তখন উঠে নামাজ পড়ি। আল্লাহর নবী বলেন, সাফওয়ান, এটাই তোমার জন্য ঠিক আছে। মহিলাকে বললেন, মহিলা, মেহেরবানি করে তুমি তোমার স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা, নফল নামাজ পড়বা না। আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? 2 নাম্বার হলো বলেছেন, ইদা সাল্লাত খামসাহা। এইবার আপনি ঠিক লাইনে আছেন। আলহামদুলিল্লাহ। টেবিল বলছেন না, মানে ওদের যে দোস্তি আছে এটা বলতেছেন না, বলবো তো শুধু সেটাই আর কি। মাশাআল্লাহ, সভাপতি সাহেবের ওয়াজ কেবল পছন্দ হয়েছে। না বলবো, দোষ গুণ দুইটাই বলবো। করতে দেন, দাঁড়া লিখতে যাইতে দেন। দোষ গুণ দুইটাই বলবো, বলবো না? 2 নাম্বার হলো অসামা সাহারা, রমজান মাসের কি রোজা পালন করবে। 3 নাম্বার হলো ওয়াহাসানাত ফারজাহা, 3 নাম্বার হলো পর্দা করবে। কি করবে? আরো জোরে বলেন। কিন্তু আমার দেশে অধিকাংশ মহিলারা পর্দা করে হুজুর দেখে। কাকে দেখে? হুজুর দেখে। একবার আমাদের এলাকায় একজন হুজুর ছিলেন, অত্যন্ত বয়োবৃদ্ধ মুরব্বী মানুষ। উনি
মসজিদের ইমাম ছিলেন আপনার মতো পটল আলো, হাতের মধ্যে লাঠি থাকতো। হাতের মধ্যে লাঠি থাকা কি সুন্নাত? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আল্লাহর নবী হাতের মধ্যে লাঠি থাকতো। এই বয়োবৃদ্ধ মুরব্বী কেমন এলেম কালাম ছিল না, কিন্তু দাপট ছিল। স্থানীয় হুজুর সে বলেছে কেউ যেন পাগারে পুকুরে গোসল না করে মহিলাদেরকে। কিন্তু একজন বেপরদা মহিলা, উনি ওনার ছেলেকে দাঁড় করিয়ে বলেছে হুজুর আসলে বলিস। না না, মানুষ আসলে বলিস। এবার একটু পরে 3-4 জন লোক যাচ্ছে, মা 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 হুজুর, মা মা মা, মানুষ মানুষ মানুষ। এবার মহিলাটা কাপড় টাপড় ঠিক করে তাকায় দেখে কি 3 জন কামলা যায়। কি যায়? ছেলেটারে কানের মধ্যে দূরে দূরে থাকতো, এই এটা মানুষ। কতক্ষণ পর আবার বলছে মানুষ আসলে বলিস। একটু পরে মা মা মানুষ আসলে। মহিলাটা কাপড় একটু আডো সাডু করে তাকিয়ে দেখে কি ওই যে কিছু লোক আছে না গ্রামে ভিন্ন জিনিস বিক্রি করে, এটার নাম কি বলে? ফেরিওয়ালা। এটা মানুষ, এটা ফেরিওয়ালা। থাপ্পড় খাইছে আগে 2টা পরে 2টা, কয়টা হলো? ছেলের গাল ব্যথা। একটু পরে যে আপনার মতো মুরব্বীতে দাপট আলা পুকুরে পাল্টে যায়। এবার আর বলে না, এই মসজিদের ক্ষতি। এখন এই লোকটা মুরব্বী যাওয়ার সময় মহিলাকে এক নজর চোখে গেছে, কাইপা দেখেছে সর্বনাশ, আমাদের মসজিদের কি ইমাম সাহেব। তার কাজ ছিল মসজিদে নিয়ে কেউ যদি ইসলাম না মানে রীতিমত তাকে কি শায়েস্তা করে। এবার ছেলেরে উঠে পুকুর থেকে উঠে ছেলেকে অনেক থাকতো। তো ছেলে বলে মা এর আগে মার খেলাম এখনো মার খাই, এবার তো বলি না, কারণ কি? কয়বার তো হুজুরি যায়, এটাই মানুষ। এই ধরনের মহিলা আছে না নাই? এই জন্য 3 নাম্বার হলো পর্দা, মনোযোগ দিয়ে শোনেন। 4 নাম্বার হলো স্বামীর খেদমত। আজকে সমাজের মধ্যে স্বামীর খেদমত নাই বললে চলে। জবাব দেন ঠিক কিনা? আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী বলেন কোন স্বামী যদি তার স্ত্রীকে রাতের বেলায় তার প্রয়োজনে ডাক দেয়, মনোযোগ দিয়ে শুনে, কোন নারী যদি তার স্বামীর আহ্বানে সাড়া না দেয়, আল্লাহর নবী বলেন সারা রাত এরকম ফেরেশতারা তার জন্য বরদোয়া দিতে থাকে। আবার নবীজি বলেছেন, মনে রাখবেন মুসলমান, স্বামী যদি অসন্তুষ্ট থাকে, স্বামীকে যদি আপনি কষ্ট দেন, কিয়ামতের দিন স্বামী যদি স্ত্রীর ব্যাপারে মামলা দায়ের করে, সেই নারী কোনোদিন জান্নাতি হতে পারবে না। এই জন্য নারীদের 4টা কাজ করা জরুরি, অত্যন্ত জরুরি। আমি আমার মা বোনদের বলি, এই জন্য স্বামীর খেদমত করার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর আপনাদেরকে মেহেরবানি করে বলবো, আমি আর 5 মিনিট কথা বলে আমার তাফসিরে চলে যাব। নবীজি তার স্ত্রীদেরকে কত মহব্বত করতেন, ভালোবাসতেন। নবীজির স্ত্রী আম্মা জান মা আয়েশা বলেন, আমার দিকে তাকান, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান মা আয়েশা বলেন, আমি যে গ্লাসে পানি খেতাম, সুবহানাল্লাহ বলবেন না, আমি যে গ্লাসে পানি খেতাম রেখে দিতাম। আল্লাহ নবীকে দেখতাম আমি যেখানে মুখ লাগিয়ে পানি খেয়েছি, আল্লাহ নবী সেই জায়গায় মুখ লাগিয়ে বাকি পানি খেয়ে ফেলতে। কি মহব্বত, কি সম্পর্ক স্বামী আর স্ত্রীর মধ্যে! আল্লাহু আকবার। শুধু তাই নয়, আম্মা জান মা আয়েশা বলেন, নবীজি এত মহব্বত করতেন, একদিন পূর্ণিমার রাত, আমার বয়স হলো একদম কম, নবীজি আমার হাতটা ধরলেন, হাঁটি হাঁটি পা পা করে আমাকে নিয়ে গেলেন একদম জঙ্গলের মধ্যে। এবার বললেন, ও আয়েশা, খোলা মাঠ, আসো আমরা এই পূর্ণিমার রাতে 2 জন দৌড়ের পাল্লা দেই। আম্মা জান মা আয়েশা বললেন, এমন একটা দৌড় দিলাম, এক দৌড়ে আমার শরীরটা ছিল হালকা, গন্তব্যে পৌঁছে গেলাম। এবার নবীজির মনটা খারাপ, নবীজি পারলেন না, নবীজির মনটা খারাপ। কয়েক বছর পর হযরত আয়েশা বলেন, আমার হাতটা ধরলেন, হাঁটি হাঁটি পা পা করে ওই জায়গায় নিয়ে গেলেন। বিয়ের পর নারীদের সাধারণত শরীরটা একটু স্থূল হয়, ভারী হয়। আম্মা জান মা আয়েশা বলেন, সেদিনের তুলনায় আমার শরীরটা ছিল ভারী। এবার নবীজি বললেন, আয়েশা রে আসো, দৌড়ের পাল্লা দেই। দৌড়ের পাল্লা দিলাম, দৌড়ের পাল্লা দিলে 2 জন তখন দৌড়ের পাল্লা দিলাম, আল্লাহ নবী এক দৌড়ে তিনি চলে গেলেন। খেয়াল করেন,
এক দৌড়ে চলে গেলেন। নবীজির স্ত্রী পিছনে বললেন, নবীজি এবার মুস্কি হাসি দিয়ে বললেন, আয়েশা রে, সেই দিনকার প্রতিশোধ আজকে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, কি মহব্বত স্বামী স্ত্রীর মধ্যে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব স্ত্রী একজন। সবাই বলেন কয়জন? বাড়িতে ঢুকবেন, কোন স্ত্রী তাকে ঘরের মধ্যে ঢুকতে দেবে না। সবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে কয়জন স্ত্রী? আমরা 10-12 জন। সবাই একজন। মেহেরবানি করে একটা জবাব দিয়া এরপর বাড়িতে ঢুকবেন। এই যে দাগ দিলাম, দাগের বাইরে যেতে পারবেন না। নবীজি বললেন কি? বললেন, মেহেরবানি করে বলেন, আমাদের মধ্যে যতগুলো স্ত্রী সব চাইতে কাকে আপনি বেশি ভালোবাসেন? আপনাকে মনোযোগ দিছে? আপনাদের মনোযোগটা আছে ইনশাআল্লাহ? তো আল্লাহ নবী খুব বিপদে পড়ে গেলে, সর্বনাশ, কারে বেশি ভালোবাসি? একজনের নাম বললে তো 11টা ভুলে থাকবে। নবীজি বললেন, শোনো, এই প্রশ্নের জবাব আমি আগামীকাল সকালবেলায় দেব। কখন? এবার নবীজি রাত গভীর হলো, নবীজি 12টা খেজুর নিলেন। এবার একটা খেজুর এক স্ত্রীর রুমে যায়, গিয়ে বলে, আসসালামু আলাইকুম, তোমাকে যে খেজুরটা দিলাম, খবরদার এই খেজুরের খবর আর কাউকে বলবা না। সব স্ত্রীর কাছে একই ডায়লগ দিলেন, একটা খেজুর দিলেন। সকালবেলায় যখন সব স্ত্রী এক জায়গায় হলেন, এক জায়গায় হবার পর বললেন, আজকে এখন জবাব দিয়ে যান। নবীজি বললেন, শোনো, রাতের বেলায় একটা খেজুর দিছি যারে ভালোবাসি তারে। সব স্ত্রী খুশি না বেজার? কথা বলেন না আপনারা, কথা বলেন। আর কি সম্পর্ক, কি মহাব্বত! আল্লাহু আকবার বলেন। আজকে স্বামীর প্রতি কোনো সম্মান নাই, আজকে স্বামীর মর্যাদা নাই। স্ত্রীর রূপ চেহারা যদি একটু ভালো হয়, সর্বনাশ, স্বামীর আর দাম নাই। স্বামী বেচারা যদি একটু ইনকাম কম হয়, স্ত্রীরা মহাব্বত করে না, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে। কথা বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনেন, কি মহাব্বত ছিল! আল্লাহু আকবার। জি আসেন। কি মহাব্বত ছিল! আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান মা আয়েশা বলেন, নবীজিকে আমি গোসল করাচ্ছি, পাটাতনে আমি নবীজি পীড়ার মধ্যে বসতে। পীড়ি বলে না ঠাকুর? তো একটু বলেন না কার? পীড়ির মধ্যে বসেছে, এই যেটা পীড়ি। আম্মা জান মা আয়েশা বলেন, পীড়ির নিচে আমার বৃদ্ধ আঙ্গুলটা পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। বৃদ্ধ আঙ্গুল পড়ে যাবার কারণে আমার আঙ্গুলটা থেতলে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। নবীজির ওজন তো আর কম ছিল না। নবীজির মাথার মধ্যে পানি ঢালতেছেন, আম্মা জান মা আয়েশার কলিজাটা ঠকবক করতেছে। ফিনকি দিয়ে যখন রক্ত বের হচ্ছে, মাথার মধ্যে পানি ঢালতেছেন, গড়িয়ে পানির সামনে যাচ্ছে। নবীজি বললেন, আয়েশা রে, ও আয়েশা, এটা কিসের রক্ত? আল্লাহর নবীর স্ত্রী মুস্কি হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পীড়ির মধ্যে বসেছেন, এই পীড়ির নিচে আমার আঙ্গুলটা পড়ে গিয়েছে। নবীজি উঠে বসলেন, বসার পর দেখলেন আঙ্গুল একদম থেতলে গেছে। নবীজি বললেন, ও আয়েশা, ও আয়েশা, তোমার আঙ্গুল পড়ে গেল পীড়ির নিচে, তুমি কেন আমারে বলো নাই? আল্লাহর নবীর স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আপনি আরাম করে গোসল করছেন, আর আপনার মাথায় আমি পানি ঢালতেছি, আপনার আরামের ডিস্টার্ব হবে বিধায় আপনি আমার স্বামী, এই জন্য আপনাকে সরে বসতে বলি নাই। নবীজি বললেন, ও তামাম পৃথিবীর নারীরা মনোযোগ দিয়ে শোনেন, একটা হাদিস শুনুন। আল্লাহর নবী একবার সফরে বের হলেন, জঙ্গলি উট গুলো এসে নবীজির কদম মোবারক এরকম চুমু দিতেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি সৌভাগ্য, জঙ্গলি উট গুলো আপনার কদম মোবারক চুম্বন করে। আপনি যদি অনুমতি দেন, আমরাও আপনার পায়ের কাছে সিজদা দেব। নবীজি বললেন, খবরদার এ কথা বলবা না। তামাম পৃথিবীতে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে সিজদার যদি অনুমতি দিতেন, তাহলে আল্লাহ পাক নারী সমাজকে বলতেন, তোমরা তোমার স্বামীদেরকে সিজদা দাও। কি মারাত্মক ধরনের কথা! আজকে স্বামীর প্রতি মূল্যায়ন নাই। স্ত্রীরা নামাজ পড়ে, রোজাও রাখে, কোরআন পড়ে, স্বামীর আনুগত্য করে না, স্বামীর সম্মান করে না, স্বামীর কষ্ট দেয়। আর নবীজির স্ত্রীর সঙ্গে কি মহাব্বত ছিল! আম্মা জান মা আয়েশা বলেন, আমি আমার নবীজিকে নিয়ে আর এরকম ঘুমিয়ে আছি, রাত গভীর, হঠাৎ করে দেখলাম নবীজি আমার পাশে নাই। চিন্তা করলাম, গভীর রাত, আমার নবীজি কোথায় গেলেন? আমি সব স্ত্রীর রুমে রুমে খুঁজলাম,
কোথাও পেলাম না। হঠাৎ করে তাকিয়ে দেখি মসজিদে নববীতে আল্লাহর নবী আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এরকম করে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ বলেন না? নামাজ শেষ করার পর আম্মা জান আয়েশা তার পিছনে বসা। আল্লাহর নবী বুঝতে পারেন নাই হযরত আয়েশা তার পিছনে বসা। স্বামী স্ত্রীর মহব্বত কি জিনিস। হঠাৎ করে দু হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ তাআলা গভীর রজনী, রাত গভীর হয়ে গেছে, আরে আমি ঘুমানোর চেষ্টা করতেছি, চোখের মধ্যে ঘুম আসে না, বারবার খাদিজার পড়তে ছবি আমার চোখের সামনে ভাসে। আল্লাহ তাআলা কঠিন মুসিবতের সময় স্বামী এবং স্ত্রীর মধ্যে যখন মহব্বত থাকবে না, আল্লাহ এই কঠিন মুহূর্তে যেন আমার খাদিজারে না ভুলে যাই। মনোযোগ দিয়ে শোনেন ভাইরা, হরিপুরের লোকেরা মনোযোগ দিয়ে শোনেন। মোনাজাত যখন শেষ হলো, খাদিজা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স হলো 25, খাদিজার বয়স হলো 40। আজও আপনি এই বৃদ্ধা মহিলার কথা ভুলে যান নাই। নবীজি ভ্রু কুঞ্চিত করে অত্যন্ত রাগান্বিত বললেন, ও আয়েশা, তুমি তো আমার সুখের দিনের স্ত্রী। খাদিজা এমন সময় স্ত্রী যখন এই মক্কার মধ্যে পা রাখবার জায়গা ছিল না। আল্লাহর নবী ধমক দিলেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতাকে maaf করেন, মেহেরবানি করে খাদিজার কথা শুনান। আমার দাদা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, মা বোনেরা এসেছেন অশোনার জন্য, তারা শোনেন। আল্লাহর নবী বললেন, শোনো গো আয়েশা, খাদিজা ধন কুবের মেয়ে, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক। এত সম্পদের মালিক হবার পরেও দিনের পথে সব দান করে দিয়েছে। কত রাত না খেয়ে থেকেছে। খাদিজা কোনদিন বলে নাই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে গিয়ে বসে আমাকে না খেয়ে থাকতে হয়। বরং রাতের বেলায় মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন। আমি দেখেছি বাংলাদেশে এই এলাকায় হাজার হাজার মহিলা আসে, কিন্তু মহিলাদের ওয়াজ হয় না। কথা বলেন না কেন? আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন। আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা রে, খাদিজার কি ওয়াজ করবো শোনো। রাতের বেলায় দিনের বেলায় দাওয়াত দিতে গিয়েছি, রাতের বেলায় গভীর রাত, দরজার মধ্যে কয়টা আওয়াজ? একটা আওয়াজ দিয়েছি, দরজা খুলে দিয়েছে। আমি বলেছি, খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা জবাবে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, দিনের দাওয়াত দিতে বাইরে গিয়েছেন, আমি ঘুমিয়ে পড়বো, আপনি আমাকে ডাকবেন, আমার উঠতে দেরি হবে, এটা শোভা পায় না। নবীজি বললেন, খাদিজা কি করো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি দরজার মধ্যে হালান দিয়ে দাঁড়িয়ে থাকি, আর ভাবি নবীজি কখন আসবেন, আসা মাত্রই যেন আমি দরজাটা খুলে দিতে পারি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নবী একবার হেরা গুহায়, শুনতেছেন নাকি, জিবরিল আমিন এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা সুসংবাদ নিয়ে এসেছি। এই পৃথিবীতে আল্লাহ পাক কোন নারীকে সালাম দেন নাই, তবে আল্লাহ পাক আজকে একজন নারীকে সালাম দিয়েছেন। নবীজি বললেন, ও জিবরিল, তিনি কে? তিনি বললেন, শোনো, তিনি হলেন আপনার স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা। হযরত খাদিজা হেরা গুহায়। এখানে হাজী সাহেব কেউ আছে? আচ্ছা বলেন তো দেখি, চারটে হাজী। আপনি তো শক্তিশালী মানুষ, আলহামদুলিল্লাহ, আমার চাইতে মনে কিছু দিবেন না, আল্লাহ পাকের একটা খাস রহমত। আমার মনে হচ্ছে যে আমার মতো বয়স যখন ছিল আপনি আরো শক্তিশালী ছিলেন। এই যে যখন আপনি হেরা গুহায় উঠছেন, কয়বার আপনি বিশ্রাম নিচ্ছেন? অনেকবার। প্রত্যক্ষদর্শী যারা তারা বললেন অনেকবার। হযরত খাদিজা এত কষ্ট করে খাবার নিয়ে গিয়েছেন, হঠাৎ করে খাদিজা, নবীজি যখন জিবরিল চলে গেলেন, খাদিজা এলেন হেরা গুহায়। নবীজি জড়িয়ে ধরে বললেন, খাদিজা রে, ও খাদিজা, আল্লাহ পাক তোমাকে সালাম জানিয়েছে। খাদিজা চোখের পানি ছিঁড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালামের জবাব আমার জানা নাই, মেহেরবানি করে আমার পক্ষ থেকে আপনি সালাম দিয়ে দেন। এই জন্য আমার মা বোনদের বলি, আমার বোনদের ব্যাপারে আর বলতে চাই না, সময় হলে দু চারটা কথা পরে বলবো। আমি আমার তাফসীরকে শেষ করতে চাই। যারা যারা মনোযোগ আছে একটু হাত তুলে বলেন মনোযোগ আছে কিনা। এবার হাত নামান।